আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লাহর দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণা, খামেনি। তুরস্ককে F-35 দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প। ফ্রান্সের দাবানলে সৃষ্টি বিরল দানব মেঘ, আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জ। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হিজবুল্লাহর দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণা, খামেনি। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতাবা সৈয়দ আলী খামেনি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অটল শিলাখণ্ডের মতো দাঁড়িয়ে রয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহর এই দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণার বার্তায় পরিণত হয়েছে। খবর তাসনিম নিউজ এজেন্সির। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম ও সংগঠনটির যোদ্ধাদের পাঠানো আনুগত্যের চিঠির জবাবে খামেনি এই মন্তব্য করেন। 26 জুলাই প্রকাশিত এক চিঠিতে তিনি হিজবুল্লাহর সদস্যদের ধৈর্য, আত্মত্যাগ ও প্রতিরোধের প্রশংসা করেন। চিঠিতে খামেনি বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন জাতি যুক্তরাষ্ট্র ও অপরাধী জায়নবাদীদের অত্যাচার ও নিপীড়নে ক্লান্ত। এই পরিস্থিতিতে জিহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনো পথ নেই বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, এই পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত বিজয় অর্জিত হবে। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ এখন ইসরায়েলি আগ্রাসন ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোর অগ্রভাগে রয়েছে। সংগঠনটির এই অবস্থান বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হিসেবে উঠেছে। তুরস্ককে F-35 দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য F-35 যুদ্ধবিমান বিক্রি নিয়ে তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলের আপত্তিকে গুরুত্ব না দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কোন দেশকে কি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করবে তা কোনো বিদেশি নেতা নির্ধারণ করতে পারেন না। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি প্রত্যাখ্যান করেন। তিনি তুরস্ককে যুক্তরাষ্ট্রের অসাধারণ মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে সিরিয়া প্রসঙ্গে আঙ্কারা ভালো ভূমিকা পালন করেছে। খবর ইয়েনি শাফাকের। ট্রাম্প বলেন, তুরস্ক হয়তো ইসরায়েল বা নেতানিয়াহুর বড় সমর্থক নয়, তবে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক এখনো শক্তিশালী রয়েছে। তিনি ইঙ্গিত দেন যে তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। ফ্রান্সের দাবানলে সৃষ্টি বিরল দানব মেঘ, আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জ। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল নতুন এক বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়েছে। আগুনের তীব্র তাপ ও ধোঁয়ার কারণে আকাশে সৃষ্টি হয়েছে বিরল ধরনের বজ্র গর্ভ মেঘ, যা বজ্রপাতের মাধ্যমে মূল আগুনের বাইরে নতুন নতুন স্থানে দাবানল ছড়িয়ে দিচ্ছে। ফরাসি কর্মকর্তারা বলছেন, এই বিরল প্রাকৃতিক ঘটনা আগুন নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মেঘকে পাইরোকিউমুলোনিম্বাস বলা হয়। দাবানলের প্রচণ্ড তাপ, ধোঁয়া ও আর্দ্র বাতাস দ্রুত ওপরে উঠে এই বিশাল বজ্র মেঘের সৃষ্টি করে। এক পর্যায়ে মেঘটি নিজেই শক্তিশালী বাতাস, বজ্রপাত এবং অনিশ্চিত আবহাওয়া তৈরি করে। ফলে দাবানল শুধু বিদ্যমান আবহাওয়ার প্রভাবে ছড়ায় না, বরং নিজেই নতুন আবহাওয়ার জন্ম দিয়ে আরও ভয়াবহ রূপ নেয়। ফ্রান্সের জাতীয় অগ্নি নির্বাপক ফেডারেশন জানিয়েছে, দেশটির ইতিহাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে পাইরোকিউমুলোনিম্বাস মেঘের ঘটনা নথিভুক্ত হলো। ইউরোপে এমন ঘটনা অত্যন্ত বিরল। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের বড় বড় দাবানলের সময় এই ধরনের মেঘের সৃষ্টি হয়েছিল। গত 22 জুলাই ফ্রান্সের সাউমোস এলাকার কাছে দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুন প্রায় 420 বর্গ কিলোমিটার বন ও ঝোপঝাড় পুড়িয়ে দিয়েছে। এতে 240টির বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে গিরন্দ অঞ্চলের প্রায় 2,20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা জানান, দাবানলের তীব্র তাপে ধোঁয়া ও আর্দ্রতাযুক্ত গরম বাতাস দ্রুত ওপরের দিকে উঠে বিশাল বজ্র মেঘে পরিণত হয়। মেঘের ভেতরে বরফ কণার সংঘর্ষে বৈদ্যুতিক চার্জ তৈরি হয় এবং সেখান থেকেই বজ্রপাতের সৃষ্টি হয়। এসব বজ্রপাত মূল আগুনের বাইরে নতুন এলাকায় দাবানলের সূচনা করতে পারে। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে দুই দেশের মাঝে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে। সোমবার 27 জুলাই মিশিগানে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ইস্যুতে কাজ করার জন্য তার হাতে যথেষ্ট সময় রয়েছে। ইতিবাচক কিছু ঘটার ভালো সম্ভাবনা আছে। এ সময় ট্রাম্প জানান, ইরানকে সহায়তার জন্য রাশিয়া স্যাটেলাইট চিত্র দিচ্ছে কিনা সে বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, আমি পুতিনকে জিজ্ঞাসা করব, যদি কিছু না হয় তাহলে আমরা 2 দিন আগে যা করছিলাম সেখানেই ফিরে যাব। টানা 13 রাতের মার্কিন হামলার পর 3 দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কোনো হামলা না হওয়ায় কূটনৈতিক আলোচনার একটি সীমিত সুযোগ তৈরি হয়েছে। তবে এর আগে হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছিল। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নেতারাই বৈঠকের অনুরোধ জানিয়েছেন, তবে তেহরান এই দাবি অস্বীকার করেছে।